আল্লাহ হকের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে পিতামাতার হক। পিতামাতার হকের চেয়ে বড় হক আর কিছু হতে পারে না। পিতামাতা আপনাকে যদি কিছুই না দেয়, সম্পদ না দেয়, চাইতে পারবেন না। কারণ পিতামাতা আপনাকে ছোটকালে বড় করেছে। পিতামাতার সম্পদের দিকে তাকিয়ে থাকা ইমানদারের কাজ নয়। যখন আপনাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ফাইলে দিছে, লালন পালন করে দিছে, এরপরে তার সম্পদ যদি তিনি দেয় আলহামদুলিল্লাহ, যদি সবটা বেঁচে খেয়ে অথবা দান করে শেষ করে দেয়, আপনার অভিযোগ করার কোনো কিছু নেই। আর আমাদের সমাজে সন্তানগুলো, যুবকগুলো দুর্ভাগ্যবশত তারা চিন্তা করে কোন দিন বেটা মরবে, তারপর তার ওই সম্পদ নিয়ে আমি খবরদারি করব। এই কাজটা কিন্তু আরব দেশে নাই ভাই। আরব দেশে যুবক পর্যন্ত পালে তারে, যুবক বয়স পর্যন্ত, এরপরে বলে শুদ্ধা হাইলা, মানে তোমার কাজ তুমি দেখো কিভাবে তুমি বড় পয়সা রোজগার করো, বিয়ে শাদিও করো। বাবা মা বিয়ে শাদী করিয়ে দেয় না। বাংলাদেশের মানুষ তো সন্তানের প্রতি খুবই দয়াদ্র, এই জন্য টাকা পয়সা দিয়ে বিয়ে করাইয়া ঘর দিয়ে দিছে, আর কি দিত আল্লাহ জানে, সব দিয়ে দেয়। তারপরেও বাবার মন বা সন্তানদের মন পায় না। বাবারা বৃদ্ধ হলে মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আউযুবিল্লাহ, বৃদ্ধাশ্রমে কেন পাঠাতে হবে? আপনার সন্তান যদি সন্তানের কাছে যদি কোনো বাবা মা মারা যায়, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? সন্তান তাকে কোলে তুলে মানুষ মৃত্যু কোলে ধরে নিয়ে গোসল করিয়ে তাকে খাটিয়ে নিয়ে তাকে কবরে দিবে, এটা তার জন্য বড় নেয়ামত। এটা না করে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আনন্দ থাকতে। আপনি বৃদ্ধ হতে হলেও আপনার জন্য বৃদ্ধাশ্রম থাকতে অপেক্ষা করুন, ওই উদারদার শোধ হবেই, এটা কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন এই যে আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিমের মুখ দিয়ে ওসিয়ত করতেছেন। কি ওসিয়ত? যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়া ফিসালু ফি আমাইন, 2 বছর তোমাকে পালছে। 2 বছর এই জন্য দুধ খাওয়াইতে 2 বছর। 2.5 বছরের হাদিসটা শুদ্ধ না। 2.5 বছরের এটা ইজতিহাদ করে বলছে, এটা শুদ্ধ না। দুধ খাওয়াইতে হয় 2 বছর। দুধ খাওয়াইতে হয় 2 বছর। 2 বছরের বেশি 2-4 দিন পার হয়ে গেলে এটা গুনাহ হবে না। ইচ্ছা করে 2 বছরের বেশি বাচ্চাদেরকে দুধ পান করাবেন না। এই 2 বছর দুধ পান করাইতে হয় পিতামাতা, মা তাকে দুধ পান করায়। আর বাবা কি করে? অনেকে মনে করতে পারেন মাই তো সব করছে, বাবা কি করে? বাবার জিনিস কেউ কোনোদিন দেখে না। বাবার দয়া কেউ কোনোদিন চোখে দেখে না। বাবার দয়া একমাত্র আরেকজন যখন বাবা হয় তখন বুঝতে পারে। আর ওই সময় তার বাবারা চলে গেছে দুনিয়া থেকে, বুঝছেন তো কথাটা? তখন মনে হয় হায় রে, এমন এক সময় আসে বলছি বাবা 100 টাকা লাগবে, মার কাছে বললে কোত্থেকে দিবে? বাবা ঠিকই পায়ের জুতা ছিঁড়ে গেছে, না কিনে হলো সন্তানের জন্য 100 টাকার ব্যবস্থা করেছে। সন্তানের নয়, শুধু সন্তানের মায়ের জন্য ব্যবস্থা কে করে? বাপ করে। সন্তানের বোনের জন্য সব সন্তানের অন্যান্য খরচ কে নির্বাহ করে? যাবতীয় খরচ বাপ নির্বাহ করে। কিন্তু কোনোদিন বলে না তোর জন্য এটা কিনছি, তোর জন্য এটা কিনছি। খোটা দেওয়ার জায়গা নয়, কারণ সে কলজিয়ার টুকরার জন্য এগুলি কিনেছে। বাবা কোনোদিন বলতে চায় না তার অভাবটা, তার কষ্টটা, কিন্তু মা হয়তো বলে ফেলে। তাদের তো কম, সহ্য ক্ষমতা কম, সেই জন্য বলে ফেলে। কিন্তু বাবার কষ্ট একমাত্র আরেকবার যখন আপনি বাবা হতে পারেন, যদি কোনোদিন, আপনি শুধুমাত্র বুঝতে পারবেন বাবার কষ্টটা। বাবা আপনাকে কিভাবে আগলে রেখেছে, পুরো সংসারটা মাথায় নিয়ে আসে। সন্তান দেখতে পায় না, সন্তান দেখে যে মা আমাকে সারাদিন খাওয়াচ্ছে, কিন্তু খাবারটা কোত্থেকে আসছে এটা বাবা শুধু জানে, এবং তিনি কষ্ট করে সেটা ব্যবস্থাপনা করে। কিন্তু আপনি সেটাকে দেখেন না। আসলেই সন্তানের প্রতি পিতা মাতার এই জন্য কর্তব্য কোনোদিন শেষ হয়ে যায় না, কোনোদিন শেষ হয়ে যায় না। এই জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখছেন যে কাবার তোয়াফ করতেছেন। কাবা শরীফের তোয়াফ বুঝেন তো? কাবার তোয়াফ করতেছেন, এমন সময় দেখলেন এক লোক তার মাকে কাঁধে নিয়ে তোয়াফ করতেছে। মাকে কাঁধে নিয়ে তোয়াফ করতেছে এবং বলতেছে যে আমি ওনার বাহন, আর চোখের পানি ফেলতেছে। আমি আমার মায়ের বাহন, আমার মা আমাকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। আমি আমার মাকে নিয়ে তোয়াফ করব, সাড়ি করব, মাকে নিয়ে আমি আরাফায় যাব, মুজদালিফা যাব। এটা সে আবেগ চাহিত হয়ে বলতেছে। আর সে বলতেছে, ইবনে ওমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? ইবনে ওমর কি বললেন? ওয়ালা জাফরাতি মিন জাফরাতিহা, না হে যুবক,
তুমি তোমার মায়ের একটা বড় নিঃশ্বাসেরও তুমি বড় নিঃশ্বাসেরও হক আদায় করতে এখনো পারোনি। বড় নিঃশ্বাসের হক আদায় করতে তুমি পারোনি, আর তুমি মনে করছো হক আদায় করে ফেলছ। অনেকে মনে করে বাবা এত টাকা দিয়েছে, আমি হিসাব করে রাখছি, আমি যখন চাকরি করবো বাবাকে এত টাকা দিয়ে দেব। ও পাগল, বাবা যখন দিয়েছে তখন তোমার কিছুই ছিল না, তখন বাবা চিন্তা করেছে তোমাকে বাঁচাতে। আর তুমি যখন দিবে তুমি চিন্তা কর বাবা কখন মরে যাবে, সেটারও ওয়ারিশ তুমি আবার হবে। বাবা তোমাকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। এমন মা তোমাকে সারা রাত ধরে পাহারা দিয়েছে, অসুস্থ হলে সারা রাত ধরে তোমার সারা শরীরকে মেসেজ করেছে জ্বরটা কিভাবে কমবে, জ্বর কমে নাই, তোমার মায়ের ঘুম নেই। সেই মাকে অবজ্ঞা করে তুমি কিভাবে থাকতে পারো? কিভাবে তুমি থাকতে পারো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তার মা মারা গেছেন তার যখন বয়স 6 বছর ছিল, এই জন্য নবুয়তের বয়স পাননি। নবী হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসার পথে একবার দাঁড়ালেন, তিনি আমিনার কবরের কাছে দাঁড়িয়ে তিনি কাঁদলেন। তার আশেপাশে সবাই কেঁদে দিল সাহাবায়ে কেরাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, মায়ের জন্য কাঁদছেন, এবং বললেন আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছি, আমার আল্লাহ কবুল করেন নাই। কেন কবুল করেন নাই? ঈমানের মাসালা। ঈমান না থাকলে কারোর জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। আমি আমার রবের কাছে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন, সেজন্য জিয়ারত করতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার জন্য কোনোদিন এই জন্য দোয়া করেন নাই, কারণ পিতামাতা ইসলাম গ্রহণ করে মারা যাননি। ঈমান না নিয়ে মারা গেলে তার জন্য কোনো কিছু চাইতে পারবেন না। আর ঈমান নষ্ট হয়ে যায় কিভাবে জানেন? সেটা আমাদেরকে শিখতে হবে। অনেকগুলো কারণে ঈমান নষ্ট হয়ে যায়। কেউ যদি কোনো আল্লাহর সাথে শরীক করে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে কুফরি করে ঈমান নষ্ট হয়ে যায়, মুনাফিকি করলে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা করলে ঈমান নষ্ট হয়ে যায়, আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। দ্বীন শিখবেন না। অনেক মানুষ আছে, আপনাদের আমাদের মাঝে বড় লোকের একটা ভাব আছে, কি করে তারা পয়সা হয়ে গেছে, এখন তাকে স্কলাস্টিকা, অমুক টিকা এমন স্কুলের নাম বলবো যেখানে দ্বীন শিক্ষা জীবনে পড়ানো হয় না। দ্বীন পড়ানো হয় না। আল্লাহর দ্বীন পড়াবেন না বলে যদি সেখান থেকে বিমুখ হয়ে অন্য জায়গাতে আপনার সন্তান ভর্তি করেন, আপনি আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার কারণে আপনি কুফরি করলেন। এবং যদি পরিপূর্ণ বিমুখ হয়ে যান, পড়াবেন না সিদ্ধান্ত নিয়ে যান, দ্বীন পড়লে অসুবিধা, তাহলে কাফের হয়ে যাবেন। এই জন্য এই মাদ্রাসাগুলি যেখানে আছে এগুলিকে যথাযথ প্যাট্রোনাইজ করতে হবে, এগুলিকে সহযোগিতা করতে হবে। এই মাদ্রাসা যেখানে আছে সবগুলি আপনি লেগে থাকেন, শুধু এগুলির ভালোবাসায় লেগে থাকেন, এর মাধ্যমে আপনি পার পেয়ে যাবেন আখিরাতে। সন্তানকে এগুলিতে পড়াবেন। মনে রাখবেন, যত বড় সন্তানই হোক না কেন, দ্বীন না থাকলে আপনার কোনো প্রাপ্তি নেই। আপনার ছেলে এসিডিসি অমুক কিছু হয়ে গেছে, বিশাল বড় বড় পদে আছে, আপনার আখিরাতে কোনো প্রাপ্তি নেই। কিন্তু আপনার ছেলে যদি মসজিদের ইমাম সাহেব হয়, শুধু কিছুই না, তিনি মসজিদের ইমামতি করেন, বিশ্বাস করুন আপনার প্রাপ্তি একেবারে গন্ডায় হবে। কবরে বসে আপনি দুনিয়াতে একটা গাছ রোপণ করে গেছেন, যতদিন তিনি সালাত আদায় করবেন সম পরিমাণ সওয়াব আপনার কবরে যে আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তানকে সূরা ফাতিহা আপনি শিখাবেন। আমার উস্তাদজি শেখ ডক্টর সুলাইমান সলিমুল্লাহ রুহাইলি তিনি বলতেন যে তোমার সন্তানকে তুমি সূরা ফাতিহা শিখাবে। লাভ হইল কি? যতদিন কোরআন পড়বে, যতদিন সালাত আদায় করবে, ততদিন তোমার সওয়াব তোমার কবরে পৌঁছতে থাকবে। শুধু তাই নয়, সে যদি তোমার নাতিকে শিখায় অথবা অন্য কাউকে শিখায়, সেগুলিও যুক্ত হয়ে তোমার কবরে কোনোদিন বন্ধ হবে না যাওয়া। এই সিলসিলা চলতেই থাকবে। আর আপনি যদি কোনো তাকে শিখান আগডুম বাগডুম গোড়াডুম, তাহলে কি হবে? কিচ্ছু হবে না, বরং গুনার কাজ হবে। যদি তাকে সুদ কষা শিখিয়ে থাকে, তাকে হারামের জিনিস শিখিয়ে থাকে, তাকে যদি কোনো ওই হারাম দৃশ্য দেখার জন্য, ওই মেয়েদের সাথে একসাথে চলার জন্য, এবং তাদেরকে তথাকথিত ওই মেয়ে স্বাধীনতা, নারী স্বাধীনতা, অথবা ছেলেদের জন্য আপনি নতুন এই বিশেষ ক্লাব নির্মাণ করেছেন, এগুলি সমস্ত গুনাহ আপনার কবরের মধ্যে যুক্ত হবে।